হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 300 এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের বিভাগ ক, একের দাগের একেরটা। একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, আবহবিকার। একের দাগের 2, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশান নাম্বার ক, ক্যানিয়ন। একের দাগের 3, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতা তরঙ্গটি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়োনোস্ফিয়ার। একের দাগের 4, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু, স্থানীয় বায়ুকে বলা হয় মিস্ট্রাল। অপশান নাম্বার গ। নেক্সট প্রশ্ন, একের দাগের 5 বলছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো বলছে আগুলহাস স্রোত। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। এরপর রয়েছে দেখো, সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন করে তেজস্ক্রিয় বর্জ্য বর্জ্য থেকে। নেক্সট প্রশ্ন বলছে 8টা রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হলো 1953 সালে। অপশান নাম্বার খ। একের দাগে 4, শিবালিক হিমালয় পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় ভাবর। একের দাগের 10এরটা, ভারতে পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। অপশান নাম্বার ঘ। একের দাগের 11, ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত লখনউয়ে। অপশান নাম্বার খ। ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হলো বিশাখাপত্তনম। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন। অপশান নাম্বার খ। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, ডিগ্রি সিট টোপো মানচিত্রে RF সমান হচ্ছে 1:2.5 লক্ষ। এরপর হচ্ছে দেখো শুদ্ধ অশুদ্ধ। একেরটা বলছে দেখো বলছে মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, ঠিক। দেড়টা বলছে জেট বায়ু হলো এক ধরনের জিওট্রপিক বায়ু, এটাও ঠিক। তিনেরটা বলছে দেখো মেঘাচ্ছন্নতা অক্টাস প্রকাশ করা হয়, এটাও ঠিক। চারেরটা বলছে ভারত মহাসাগর শৈবাল সাগর দেখা যায়, ভুল। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর হবে। এরপর হচ্ছে 5এরটা, ভারতে আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বত উদাহরণ, এটা ভুল। পরের 6টা বলছে দেখো সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা ঠিক। আর 7টা ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য মিজোরাম, এটাও ভুল, অরুণাচল প্রদেশ হবে। এরপর হচ্ছে দেখো 2 এর দাগে 2 এর স্তম্ভমেলা শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে হিমশিরিতে ড্যাশ গঠিত হয়, এটা করি। নেক্সট প্রশ্ন 2টা বলছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত, এটা হবে ট্রোপোপজ। নেক্সট প্রশ্ন, সাঁড়াশাড়ি বাঁধ দেখা যায় ড্যাশ নদীতে, হুগলি নদীতে। নেক্সট প্রশ্ন, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে পাওয়া যায়, কাগজ বা চিনি। নেক্সট প্রশ্ন অপারেটটা যে মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে ড্যাশ বলে, নুয়াটাক্স। নেক্সট প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম, পশ্চিমবঙ্গ। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশকে, মুম্বাইকে। এরপর হচ্ছে এক কথায় উত্তর দাও, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলির সাহায্যে কী নামে পরিচিত? সাহারায় কী নামে পরিচিত? গাসি। নেক্সট প্রশ্ন, পরেরটা কোন বায়ুকে দূষরভক্ষক বলা হয়? চিনুক। নেক্সট প্রশ্ন 3এরটা, 2টি বিষাক্ত বর্জ্যের নাম লেখো, এটা হবে ক্যাডমিয়াম, পারদ ইত্যাদি। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেটু। নেক্সট প্রশ্ন, নর্মদা নদীর উপর অবস্থিত 2টি জলপ্রপাতের নাম? ধোঁয়াধার, কপিলধারা। নেক্সট প্রশ্ন 6এরটা, ভারতে কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূল। নেক্সট প্রশ্ন, ভারতের 2টি কৃত্রিম উপগ্রহের নাম? আর্যভট্ট, ভাস্কর ইত্যাদি। স্তম্ভমেলা তবে দেখে নাও। তো প্রথমেরটা হচ্ছে মগ্নচড়া, এটা হবে গ্র্যান্ড ব্যাংক, ঘ হবে। এটা ঘ, মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক অম্লবৃষ্টি, এটা হবে কেরল। হচ্ছে নাম চাবাওয়া, এটা হবে খ, অরুণাচল প্রদেশ। আর রাডার, এটা হচ্ছে সক্রিয় সেন্সার। উত্তরটা দেখে নাও পরপর। প্রথমেরটা হবে একেরটা হবে করি, 2 এর দাগে 2 এর একেরটা করি, 2এরটা হচ্ছে ট্রোপোপোজ। আর তারপর হচ্ছে দেখো 3এরটা হচ্ছে হুগলি। আর 4এরটা হচ্ছে কাগজ বা চিনি। 5এরটা হচ্ছে নুনাটাক্স। 6এরটা হবে পশ্চিমবঙ্গ। 7এরটা হবে মুম্বাই। 2 এর 3 এর একেরটা গাসি, 2এরটা চিনুক, 3এরটা হচ্ছে ক্যাডমিয়াম, পারদ। 4এরটা কেটু, 5এরটা ধোঁয়াধার, কপিলধারা। 6এরটা করমণ্ডল উপকূল। আর 7এরটা হচ্ছে আর্যভট্ট, ভাস্কর।